হ্যালো তোমাদের সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অষ্টমীর রাতের ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকের প্রথম পূজাটা আমরা শুরু করব হচ্ছে বাগিচাগাঁও শিব মন্দির থেকে। যেহেতু এটা আমাদের বাসার একদমই কাছে ছিল, তাই আগে এখানে চলে আসলাম। এখানে কিছুক্ষণ থাকার পরে মাকে প্রণাম করে এখন আমরা চলে যাব পুরান চৌধুরী পাড়া করুণাময়ী কালী মন্দিরের এখানে। এই মূর্তিটা সবসময় অনেক বেশি সুন্দর করে, বিশেষ করে এটার সামনের লাইটিংটা, পুরো সামনের রাস্তা জুড়ে অনেক সুন্দর লাইটিং থাকে। যদিও এই সাইডটা 12টার পরে অনেকটাই নীরব থাকে। আর এবারের পুজো অষ্টমীর দিন অবধি অনেকটাই ঠান্ডা ছিল। প্রত্যেকটা পূজা মণ্ডপে গেলেই হচ্ছে কোনো সাউন্ড পেতাম না, মানে বক্সের সাউন্ড পেলেও মানুষের আনাগোনা অনেকটাই কম ছিল। এখানে দেখলাম যে যাওয়ার পথে খুব সুন্দর একটা ছবি উঠানোর সেলফি বুথ দিয়ে দিয়েছে, তাই এখানে কিছু ছবি উঠে নিলাম। আর প্রাচ্যও এই লাইটিং দেখে ওর মনে নাচ শুরু হয়ে গেল, তাই ওর নাচ দেখে আমি কিছুক্ষণ চেয়ারে বসে নিলাম। ভাবলাম যে ও একটু নেচেই নেক, তারপরে এখান থেকে বের হয়ে পড়বো। এখান থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম ঋষিপট্টি। আর ঋষিপট্টি ওদের থিম সবসময় অন্যরকম থাকে। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যেটাই বলেন না কেন ওরা একটু অন্যরকম করার চেষ্টা করে। এবারও মূর্তিটা অনেক সুন্দর হয়েছে। জায়গা অনুযায়ী ওরা সবকিছু খুব সুন্দর করে করে। আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে বাহিরের যে ছেলে ফেলেগুলো আছে ওদের ড্রেস আপ দেখে। মানে ওরা যে এতটা শৌখিন আর এতটা কালারফুল, ওদের এখানে না আসলে আপনি একদমই বুঝবেন না। আর মূর্তিটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। জায়গা এইটুকু, বাট অনেক সুন্দর করে করেছে। বাহিরের লাইটিং এর কথা তো আমি নাই বললাম, সারা রাস্তা জুড়ে শুধু লাইটিং আর লাইটিং। তারপরে আমরা আরেকটু সামনে চলে গেলাম। ওইখানে যেও হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন পেলাম। এখানেও অনেক সুন্দর করে পূজা করে ওরা। এখানেও লাইটিং টাইটিং অনেক সুন্দর রাখে। প্রত্যেকটা পূজা মণ্ডপে অনেক সুন্দর ছিল। মাকেও দেখতে খুব ভালো লাগছিল। ছোট বলেন বড় বলেন, যে কোনো মূর্তিতেই মায়ের মুখটা এত বেশি মায়া মায়া লাগছিল যে দেখেই হচ্ছে আপনার ভালো লাগবে। ওরা সবসময় ঢোকার দিকটাতে একটু ডেকোরেশন রাখে, নয়তোবা এই জায়গাটাতে সবসময় সিঁড়িতে থাকেই। তাই আমি সবসময় এখানে আসলে সিঁড়িতে বসেই ছবি উঠাই। এইবারও সিঁড়ি পেয়ে গেলাম, তাই সিঁড়িতে বসেই ছবিটা তুলে নিলাম। তারপর এখানে আমাদেরকে আসতে না আসতে প্রসাদ দিয়ে দিয়েছে, একদম গরম গরম খিচুড়ি। বুটের ডালের খিচুড়িটা খেতে যে কি মজা ছিল, অনেক মজা লাগছিল। আমরা সামান্য পরিমাণ নিয়েছি যেহেতু প্রসাদ। অষ্টমীর দিন কিন্তু আমরা অনেকগুলো পূজা দেখেছি। অনেকগুলো জায়গার নাম আমি আপনাদেরকে ঠিকঠাক মতো বলতে পারবো না। এটাও মনে হয় ওই যে ওই সাইডটাই সাহাপাড়া তেলিকোনার ওই সাইডটাতেই বলে। পরপর কয়েকটা পূজা ছিল, তাই আমাদের তেমন প্যারা হয় নাই। হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম পূজা মণ্ডপে। এই মূর্তিটাও অনেক সুন্দর ছিল। সবচেয়ে বেশি কিউট ছিল এটা সামনে ছোট্ট একটা দুর্গা মূর্তি আছে, আপনারা খেয়াল করে দেখবেন। এত সুন্দর লাগছিল মাকে, বিশেষ করে ছোট্ট এই মূর্তিটা দেখতে। লাইটিং এর জন্য তেমন ভাবে আমি দেখাতেই পারছিলাম না, কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপরে পুরো রাস্তা ধরে এই লাইটিং গুলো তো থাকেই। পুজোর সব থেকে সুন্দর জিনিসই হচ্ছে এই লাইটিং গুলা। আমার এত বেশি ভালো লাগে, মনে হচ্ছে পুরাটা শহর কোনো অনুষ্ঠানে মেতে আছে। এখানে পরপর কয়েকটা পূজা ছিল আর পুরাটা রাস্তা জুড়ে এমন লাইটিং ছিল। এখানে আসার পরে তো মাকে দেখে আমি অবাক, কারণ এত সুন্দর লাগছিল মাকে দেখে। আর এখানে সব থেকে সুন্দর জিনিসটাই হচ্ছে এই জায়গাটা। তারপরে এখানে আরো একটা জায়গায় চলে এসেছি। এটা জায়গাটার নাম আমি আসলে জানি না, ভুলে গেছি। এখানে আসার পরও আমাদেরকে প্রসাদ দিয়েছে, আর এখানকার প্রসাদটা অনেক মজা ছিল। আজকে মনে হয় না রাতে বাসায় যেয়ে ভাত খেতে হবে। এখান দিয়ে দেখছি আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে, কখন যে বৃষ্টি চলে আসে বুঝাই মুশকিল। তাই আমাদের একটু টেনশন হচ্ছে। ভাবছি আর কয়েকটা পূজা দেখি বাসায় চলে যাব। আমি খাচ্ছি, এখানে সাথে প্রাচ্যকেও খাওয়াচ্ছে। এখানে সাইডে একটা দোকান পেয়েছি, তাই বসে খেয়ে নিচ্ছি। তারপর এখানে চলে আসলাম চকবাজারের কালী মন্দিরের এখানে। এখানকার মূর্তিও বেশ সুন্দর করে। এবার দেখে নেন মাকে, এত সুন্দর মূর্তিটা। মানে এই আজকে আমার দেখা সব থেকে সুন্দর মূর্তি হচ্ছে এটা। আসলে কোনোটাকেই আমি পিছিয়ে রাখতে পারবো না, এত সুন্দর প্রত্যেকটা মূর্তি, এক একটা থেকে এক একটা এত সুন্দর। আর এইটার কথা তো আমি আগে আপনাদের সাথে বলেছি, এটার থিম বলেন বা ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর হয় সব সময়। এটা হচ্ছে চকবাজার, এখানে চান্দিমণি কালীবাড়ি। এটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। অষ্টমী দিন এই মূর্তিটা আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, তাই ব্লগের সাথে অ্যাড করতে হয়েছে। এইখান থেকে চলে গেলাম আমরা, সামনেই আরেকটা পূজা হয় চকবাজারে। এই মূর্তিটা অনেক সুন্দর ছিল। জায়গা অনুযায়ী মূর্তিটা সবসময় অনেক সুন্দর করে। ছোট্ট একটু জায়গা, কিন্তু ডেকোরেশন এমনভাবে করে যে আপনার একদম চোখ জুড়িয়ে যাবে। আর এখানে ওরা এত বেশি মজা করছিল, খুব ভালো লাগছিল দেখতে। গানের তালে তালে নাচছিল ওরা। তারপরে আমরা একদম চলে আসলাম বাদুরতলা। আর আকাশের অবস্থা যেহেতু খারাপ, এটাই আমাদের আজকে লাস্ট পূজা। আর প্রাচ্য এখানে প্রাচ্যের ট্রাক ক্যারি করছে আর দৌড়াদৌড়ি করছে, ও বাসায় যে কখন এটা খুলবে। এই পূজাটাও সবসময় অনেক সুন্দর করে। এখানে সবসময় একটা ছবি ওঠানো সুন্দর করে ডেকোরেশন করে দেয়, আর এবারও খুব সুন্দর করে করেছে। এইটাই আজকে আমাদের লাস্ট পূজা। কালকে
নবমী দিন অঞ্জলি নাও নিতে পারি, বাট সকালবেলা বের হব। দেখতে দেখতে পূজাটা একদম শেষই হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। একটা বছর পর আবার আসবে। এখন অন্তত আমাদের তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। তার আগে চলেন মাকে দর্শন করে নেই। মাকে এখান থেকে প্রণাম করে ডিরেক্ট বাসায় চলে যাব। আর এখানকার মূর্তি তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করেছে জায়গা অনুযায়ী। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।